দেখতে আমাকে কেমন লাগে? ম্যাডাম ভালো। কি আয় আমরা রোমান্স করি। ম্যাডাম কি ব্যাপার, তোমার বন্ধুর আসতে এত দেরি হচ্ছে কেন? আসবে তো অবশ্যই। হ্যাঁ, দেখো না আমার শালিকার মনটা কত খুশি, আর এর সাথে রিলেশন আছে জানতে পারলাম। পরে জেনে দেখেছি ও আমার অফিসে চাকরি করে। হ্যাঁ, রিলেশন সম্পর্ক করতে হলে ওই রকম একজনের সাথে করতে হয়। কি হ্যান্ডসাম স্মার্ট জুটালে কি হবে, বেতন তো সেই পায়। দেখতে হবে না শালিটা কার, তাই না আপু? লালু ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তা তুমি কেমন আছো? আছি মোটামুটি ভালো আছি। তো কি যাক। আপনারা সবাই একখানে বসে গল্প হ্যাঁ, আমি তোমার কথাই বলছিলাম। ও আচ্ছা আচ্ছা। তোমার প্রশংসা তো সবসময় আছেই মুখে, তারপরও যাই হোক, আসলে ওর সঙ্গে রিলেশন থাকার কারণেই তোমাকে আবার চিনা। আর তোমাকে চিনতে যাই দেখি যে তুমি আমার অফিসের কলিগ, অর্থাৎ সবে খাপের খাপ মিলে গেছে। এখন আর একটু মিল করা যায় কিনা সেই জন্য তোমাকে এখানে ডেকে আনা হয়। আরে এটি কি বলতেছো? যা বলা তাড়াতাড়ি বলো। বলতে চাচ্ছিলাম কি, মানে বিয়ে শাদীর ব্যাপারটা এখন একটা দিনখান দেখে কবে আমার শালিকাকে নেওয়া যায়। আসলে পৃথিবীতে ওর বলতে আমি আর আপা ছাড়া কেউ নাই, আর ওকে ছায়া দেওয়ার মতন আমরা দুজন ছাড়া আসলে পৃথিবীতে কেউ নাই। আর পরবর্তীতে যদি তুমি ওর ছায়া হতে চাও তাহলে একটা দিনখান দেখে সুযোগ সুবিধা বুঝে বিয়ের সাথেটা করে ফেললে মানে ভালো হয়। লালু ভাই আপনারা যেটা ভালো মনে করেন সেটা করেন। যেটা আপা আছে আপনি আছেন, আমার এখানে আর কোনো দ্বিমত নাই। তুমি কি বলো? ঠিকই বলছে, আমারও কোনো আপত্তি নাই। তাহলে ওই শুক্রবারে দিনটা করলে ভালো হয় না? হ্যাঁ এটাই বলো। ও, বলছিলাম কি, তাহলে আর বেশি দেরি না করে আগামী শুক্রবারে বিয়ের সাথে দিনটা ধার্য করি আর কি। সমস্যা নেই, শুক্রবার আমার খুবই বন্ধ, সেদিনই শুভ কাজটা সেরে ফেলি। শুক্র আলহামদুলিল্লাহ। তাহলে আজকে আমি আসি ভাই। না না না, আজকে আসা যাবে না, ভিতরে যাই, ওই মিষ্টি মুখ না করে তো যাওয়া যায় না, তাই না? হ্যাঁ, না, না, হ্যাঁ, ঠিকই বলছো। আর বন্ধু মানুষ। ভাই আমি সেদিনই মিষ্টি বুক করবো, যেদিন আমার শুভ কাজটা হবে না সেদিনই মিষ্টি। শুভ কাজ হতে আর বাকি কি, আগে তো আমার শালিকার শুভ কাজ করার জন্য আমার আর ওর আপাকে হ্যাঁ ঠিক আছে, আমি সেদিনই মিষ্টি বুক করবো। আজকে আমি চলে যাই, আমার কাজ আছে। আচ্ছা ঠিক আছে তাহলে। তারপর আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, সবাই ভালো থাকেন। তোমার কেমন মনে হলো? ভালো। তোমার বোনের তো পছন্দ খারাপ না। দেখতে হবে কোন টাকা। হ্যাঁ, শালি টাকার। আচ্ছা ঠিক আছে, আমি উপরে গেলাম। আচ্ছা যাও। আচ্ছা তুইও শুয়ে পড় তাড়াতাড়ি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বলো। কেমন লাগে দেখতে? ও সেই, আপনার থেকে অনেক সুন্দর না? আরে আমার থেকে সুন্দর না? 100 সুন্দর। দেখতে হবে, আমার চয়েস। এখন ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু আমার একটা কথা আছে। আপনার আবার কি কথা? তোমার এই চয়েসের সৌন্দর্য, এই সুদর্শনকে পেতে হলে আমার সাথে একটা কাজ করতে হবে। কি কাজ তোলা ভাই? ওরে পাইতে যা কাজ দেন আপনি আমি তাই কাজ করব, কিন্তু ওরে আমি চাই। তাই আপনি কোন খালি কি কাজ করতেন? তুমি যদি ওরে চাও তাহলে আমার কথা মতো একটা কাজ করতে হবে। আরে দুলা ভাই এত পেশায় পুষায় না কইয়া তাই তাড়াতাড়ি করে সরাসরি কইয়া লান। সরাসরি বলে আসলে অনেকদিন ধরে তোমার প্রতি আমার একটা মন চাইছে, তোমাকে নিয়ে একটু আমোদ ফুর্তি করবো আর কি। কারণ শালি আছে অর্ধেক ঘরণী, মানে অর্ধেক বউ, আমরা বাংলা ভাষায় যা বলে।
তো তাই বলছিলাম তুমি রাজি হয়ে যাও। আর রাজি যদি না হও তাহলে আমি যদি সুদর্শনকে বললি যে আমার শালিকার চরিত্র খারাপ, তাহলে কি তোমাকে নিব? ও 100 হাত দূর থেকে পলাইবো। তাই বলছিলাম ও যাতে থেকে যায়, সেই জন্য তুমি আমার সাথে রাজি হয়ে যাও। দুলাভাই, আপনি এটা কিভাবে ভাবলেন? আমি আপনার বোনের মতো, আর আপনি এই কথাটা আমার কিভাবে বললেন দুলাভাই? আমার মা বাপ নেই, আমার কেউ নেই, আপনাদের কাছে আমি আসি, আমার ভালো মন্দ সব কিছু দায়ভার আপনাদের কাছে দেখে কি আপনি আমাকে নিয়ে এরকম করতেছেন দুলাভাই? বোন তো না শালিকা। শালিকা বললাম না, অর্ধেক ঘরনি। তুমি অত কথা বাদ দাও। তোমার এই সুদর্শনকে যদি তুমি পাইতে চাও তাহলে তুমি আমার সাথে রাজি হয়ে যাও। আর যদি সত্যি রাজি না হয়ে যাও তাহলে তো জীবনের মতো নেই, ও সেরে যাব। এখন দেখো, ওরে পাইতে তো হইবই, কি করা আছে, রাজি হয়ে যায়। দুলাভাই, আপনি সত্যি আমি রাজি। রাজি? আহা, তাহলে তো কোনো কথা নাই। তাহলে চলো রুমে যাই, কাজটা সেরে ফেলি, অনেক দিনের মনের খাসটা মিটাই ফেলি। ঠিক আছে দুলাভাই, চলেন। চলো। আসেন। আসেন। ছি, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। ঠিক আছে, আমাকেই করতে হবে সব কিছু, আর এই কাজের হেল্প করবে আমার বাড়ির কাজের ছেলে। আচ্ছা, দেখতো আমাকে কেমন লাগে। ম্যাডাম ভালো। কি ভয় লাগে? জি ম্যাডাম, কারণ হচ্ছে কি ম্যাডাম, আপনি তো এই বাড়িয়ারি আর আমি হচ্ছে সামান্য চাকর ম্যাডাম। এসব যদি সাহেব দেখে ফেলে আমার সমস্যা হবে ম্যাডাম। আরে রাখ তোর সাহেব, তোর সাহেব দেখবে না। ভয় পাওয়ার এখানে কোনো কারণ নাই। আমি যা বলতেছি সেটা শোন। আয়, আমরা রোমান্স করি। ম্যাডাম সাথে এটা কি নোংরা আমি দেখছি আমি? এই, তোকে আমি বিশ্বাস করেছিলাম, বিশ্বাস করে এই বাড়িতে কাজ দিয়েছিলাম, এই বাড়িতে চাকরগিরি করিস তুই, সবাইকে দেখাশোনা করার দায়িত্ব তোকে দিয়েছিলাম, আর এত বড় বিশ্বাসের অপমর্যাদা করি তুই? তুই ছোট লোকের বাচ্চা হয়ে তুই, তোর কত বড় বদ নজর হলো তুই যে তোর মালিকের প্রতি দৃষ্টি দিছিস? স্যার, আসলে স্যার আপনি বিশ্বাস করেন আমার কোনো দোষ নাই। দাঁড়াও, তুমি কাকে বকতেছো? কাকে বকতেছি মানে? হ্যাঁ, তুমি কাকে বকতেছো? চুপ! নষ্টা মেয়ে মানুষ, ডাইনি, শয়তানি, তুমি এইরকম নোংরামি করতে একটা চাকরের সঙ্গে, আবার বলছো কাকে বলতেছো? হ্যাঁ, ওই স্পর্ধা কত? নোংরামি? কিসের নোংরামি? সে নোংরা মানে এটা নোংরা না? এটা চাকরের সঙ্গে তুমি বিছনায় নিজে শুয়ে পড়ছো এখানে, হ্যাঁ, রোমান্স করছো? সি, তোর তোর কত বড় সাহস তুই আমার বাড়িতে থেকে আমার স্ত্রীর সঙ্গে এই কাজ করতে গেলি? এই সাহস দিচ্ছে কে তোকে? বাস হয়েছে, আর তোমাকে বলতে হবে না। আমি তোমার অনেক কথা শুনেছি। কি শুনেছো এগুলা তুমি? কি শুনেছি মানে? এগুলা তোমাকে এখন নোংরামি লাগতেছে? এটা নোংরামি তো নোংরামি, এটা কি অন্য কিছু? এটা তোমার আগে ভাবা উচিত ছিল যেটা নোংরামি নাকি আসলে অন্য কিছু। মানে
মানে আমার ছোট বোন আমার বাড়িতে বেড়াতে আসছে, আমার বাবা মা কেউ নাই, আমি ওর বড় বোন, আর তুমি ওর দুলাভাই। আর তুমি তাকে দুলাভাইয়ের নজরে না দেখে কোন নজরে দেখেছো? তার দুর্বলতার সুযোগ নিয়ে তুমি কি করছো? আমারটা দেখে তোমার মাথা খারাপ হয়ে গেছে? আরে তুমি তো রিয়াল করছো আর আমি ফেক করছি। ফেক? ফেক মানে? হ্যাঁ ফেক। দাঁড়াও, দেখো। কি করছো? এ কি করছি মানে? কেন কপালে কি চোখ উঠে গেছে এখন? তাই বলে তুমি এটা কি করছো তুমি? এটা তোমাকে বোঝানোর জন্য করেছি আমি। তাহলে শোনো। ফরহাদ। ম্যাডাম আপনি? হ্যাঁ আমি। আমাকে একটা কাজ করে দিতে হবে, পারবি তো? কি কাজ ম্যাডাম? সেটা আমি তোকে বুঝিয়ে বলবো। তুই তো জানিস তোর সাহেব কয়টা বাজে বের হয়, কয়টা বাজে আসে। জি। তো ঠিক কাল 9টা বাজে যখন তোর সাহেব আসবে, তখন 10 থেকে 15 মিনিট আগে তুই আমার বেডে যাবি। ম্যাডাম বেডে যা কি করব? আরে বেডে কি করে? স্বামী স্ত্রী যেমন রোমান্স করে সেরকম তুই রোমান্স করবি আমার সাথে। কি বলছেন ম্যাডাম? আপনার মাথাটা তো ঠিক আছে? আপনি পাগল টাগল হয়ে গেছেন নাকি ম্যাডাম? আরে আমার মাথা ঠিক আছে, আমার সাথে তুই যেটা করবি সেটা আসলে ফেক, বুঝতে পারছিস? ফেক মানে? হ্যাঁ ফেক মানে শোন। ওকে? জি ম্যাডাম। হ্যাঁ কালকে 9টা বাজতে 10 মিনিট বাকি থাকতে আমার বেডে যাবি। ঠিক আছে ম্যাডাম। আচ্ছা আমি তাহলে আসি। ঠিক আছে ম্যাডাম। মনে রাখিস। বুঝতে পেরেছো? বুঝতে পারছো আমি কি করছি? তুমি একটা ভালো পাত্র দেখে তাকে ভালো ঘরে একটা বিয়ে দিবে, তা না করে তুমি তার দুর্বলতার সুযোগ নিয়ে তার দিকে কোন নজরে তাকিয়েছো, তাকে নষ্ট করেছো। ছি, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। তাই তোমাকে শাস্তি দেওয়ার জন্যে আমি এটা চাকরের সাথে করতে বাধ্য হয়েছি। আমি জানি যে তুমি এই সময়ে আসবে, তাই এই সুযোগটা আমি কাজে লাগিয়েছি। আমার ভুল হয়েছে, আমাকে এবারের মতো মাফ করে দাও। আমি আর কোনোদিন এ ধরনের অন্যায় করবো না, আর তুমিও এ ধরনের ভুল করো না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি আসলে নিজেকে সামলাতে পারিনি, নিজের নফসকে অন্যদিকে ঠেলে দিয়েছিলাম। সে তো তোমার বোন মানে আমারও বোন, তারপরও নিজে যে কীভাবে কী হয়ে গেল আমি নিজে বুঝতে পারিনি। প্লিজ আমাকে ক্ষমা করো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করলাম। এই তুই যা এখান থেকে। জি ম্যাডাম।